কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই বলেছিলেন, ঘর আর বাইরের মধ্যে একটা মিশ্রণ আছে। কবিগুরু যখন লিখেছিলেন তখন কিন্তু বিশ্বায়ন হয়নি। এখন যেহেতু বিশ্বায়নের মধ্যে আছি, এই সময় ঘর আর বাহির আলাদা করা সম্ভব নয়। এখন আমরা এই ঘরের টানেই বাইরে যাই, আবার ফিরে আসি ঘরের টানেই। তবে শুধু ঘর সাজানোই নয়, ঘরটিকে প্রিয় মানুষদের নিয়ে গড়তে চাই এক শান্তির ঠিকানা। প্রিয় দর্শক, ঘর সাজানোর স্বপ্নের কথা নিয়ে আমন্ত্রণ রক্সি রঙের মেলা 4 দেয়ালের কাব্য পাঠের আজকের আয়োজনে। একটু খেয়াল করে দেখবেন, সবারই মনে উকি দিয়ে যায় ঘর সাজানোর কল্পনা, কিন্তু সেই কল্পনাকে সঠিক নিয়মে পেশাদারিত্বের ছোঁয়ায় অনবদ্য করে তুলতে পারে একজন ইন্টেরিয়র ডিজাইনার। প্রিয় দর্শক, এবারে চৌকাঠ পেরিয়ে আপনাদের নিয়ে যাব তেমন একটি ঘরে। চলুন ঘুরে আসি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার বাসাটা অনেক সুন্দর হবে। তা আমি আমার পছন্দ ভালো লাগা প্রকৃতিকে নিয়ে, সেক্ষেত্রে আমি কাঠকে খুব পছন্দ করি। আমি আমার পছন্দটা আমি ইন্টেরিয়ার ডিজাইনারদের সাথে আমি শেয়ার করি। তাদের সাথে তারা অনেক কষ্ট করে বা আমিও তাদের সাথে সম্মতি হয়ে তারা আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করেছেন এবং সুন্দর করার জন্য তারা চেষ্টা করেছেন। এই বাসাটি 1950 স্কয়ার ফিটের একটি মিডিয়াম সাইজের ফ্ল্যাট বাসা। বাসাটি ডিজাইন করার সময় মূলত প্রাধান্য পেয়েছে ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস এবং আমাদের পছন্দ। আমরা ট্রাই করেছি মিনিমালিস্ট লুক এবং কন্টেম্পোরারি ডিজাইনে সব কিছু তৈরি করার, কিন্তু কিছু কিছু জায়গায় ভিন্টেজ এলিমেন্ট এসেছে এবং উডেন ওয়ার্কগুলো হেভি করা হয়েছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী। তাদের পছন্দ উডেন হেভি ওয়ার্ক, এই জন্য দেখতে পাচ্ছেন সিলিংটা এখানে ট্র্যাডিশনাল ডিজাইনে করা এবং এখানে অনেক হেভি ওয়ার্ক করা হয়েছে। এছাড়া আপনারা একটা ওয়াল দেখতে পাচ্ছেন, এই ওয়ালটি আমরা একটু স্ট্রাইপে নিয়ে গিয়েছি পেইন্ট দ্বারা। জাস্ট মোনোটোনাস ভাবটা কাটানোর জন্য আমরা এই লুকটা এনেছি। এখানে সুন্দর একটি শো পিসের মাধ্যমে ওয়ালটিকে ডেকোরেট করা হয়েছে। কন্টেম্পোরারি স্টাইলের একটি সোফা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্টোরেজ আছে, সাথে গান শোনার ব্যবস্থা আছে। একদম নিউ স্টাইলের একটি সোফা এখানে আমরা ইনপুট করেছি। বাসাটির ফর্মাল লিভিং স্পেসে আমরা এখন দাঁড়িয়ে আছি।
এখানে আমরা ড্রেপারিজ দেখতে পাচ্ছি খুব লাইট কালারের। লাইট কালার ইউজ করার কারণ তা যেন ওভারশ্যাডো না করে ফেলে অন্য কোনো ডিজাইনকে। এই বাসাটি পুরো কালার স্কিমই ছিল ব্রাউন, অফ হোয়াইট অথবা হোয়াইট, এবং এই টেবিলটাও আমরা সিলেক্ট করেছি একদম কন্টেম্পোরারি লুকের। আর একটি সুন্দর শো পিসের মাধ্যমে ওয়ালটিকে ফোকাস করা হয়েছে। বাসার লিভিং স্পেস এবং ডাইনিং স্পেস ওপেন ছিল, কিন্তু এটাকে একটি প্রাইভেট জোন করার জন্য আমরা একটি উডেন ডাবল ডোরের ডিজাইন করেছি। এখানে উডেন ওয়ার্কটা অনেক বেশি দেখা যাচ্ছে। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস ছিল কিছু জায়গায় অবশ্যই উড ব্যবহার করতে হবে, এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা কিছু কিছু জায়গায় অনেক বেশি ট্র্যাডিশনাল লুকটাকে ধরে রাখার চেষ্টা করেছি। মিডিয়াম সাইজের ফ্ল্যাটগুলোতে আমরা সব সময় সব জায়গা অনেক বড় পরিসরে পাই না। এরকম এই বাসাটিতেও আমরা ডাইনিং স্পেসটিকে পেয়েছি খুব ছোট হিসেবে। এই জন্য আমরা মিনিমালিস্ট লুকের একটি ডিনার ওয়াগন তৈরি করেছি, এবং এখানে আমরা ভিন্ন মাত্রা যোগ করার জন্য ওয়ালে একটু হালকা ভিন্ন স্টাইলের রাস্টিক টাইলস ইউজ করেছি। আমরা ফার্নিচার সিলেকশনের ক্ষেত্রে আগেও বলেছি আমরা সবসময় কন্টেম্পোরারি ইউজ করেছি, সাথে একটু ফিউশন হিসেবে আমরা ভিন্টেজ ডিজাইনটাকে প্রাধান্য দিয়েছি। ডাইনিং এর একটি ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন। এটি যেহেতু সার্কুলেশন এরিয়া, তাই এখানে খুব বেশি কিছু করার ছিল না, কিন্তু আমরা এটাকে একটি ভিন্ন লুক দেওয়ার চেষ্টা করেছি এবং একটি ওয়াল প্যানেল ক্রিয়েট করার ট্রাই করেছি। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন বোর্ড। এটাকে আমরা হাইড করার জন্য সেম প্যানেলের ডিজাইনের সাথে মিলিয়ে একটি ডিজাইন করেছি। বাড়ির গৃহকর্তীর অনেক পছন্দ ইনডোর প্ল্যান্টস, এই জন্য এই ওয়ালটিকে আমরা ইনডোর প্ল্যান্টস দিয়ে সাজিয়েছি এবং একটি ট্রি প্যানেল তৈরি করেছি। আর এখানে আমরা মেইনলি ব্রাউন স্কিমেই থেকেছি। পুরো বাসাটি আমরা যেহেতু আগেও বলেছি ব্রাউন স্কিমেই, তো এখানেও আমরা ব্রাউন কালারটাকেই প্রাধান্য দিয়েছি। এরপর এই পাশে দেখছেন পর্দা লাগানো হয়েছে। পর্দাটাও আমরা ব্রাউন স্কিমেই থাকার চেষ্টা করেছি, এবং উপরে শিয়ার্সগুলো আমরা অনেক লাইট কালার ইউজ করেছি যাতে কোনো হেভি লুক না আসে। ফ্যামিলি লিভিং স্পেস এবং ডাইনিংয়ে আমরা এখন আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু উডেন ওয়ার্ক করা হয়েছে সিলিংয়ে, বাট মিনিমালিস্ট লুক রাখার জন্য আমরা খুব হার্ড দিয়ে কাজ করেছি এবং অল্প কাজ করেছি। আর একটি সুন্দর শ্যান্ডেলিয়ার এখানে দেওয়া হয়েছে যেন একটি সুন্দর আবহ তৈরি হয়। আর আমাদের পিছনের ওয়ালটিতে আমরা রাস্টিক টাইলস ইউজ করেছি যেন এখানে একটি আলাদা লুক আসে এবং মনোটোনাস ভাবটা কেটে যায়। আমরা এখন আছি বাসার মাস্টার বেডরুমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা খুব বেশি স্পেস পাইনি।
এ কারণে মিনিমালিস্ট লুকের দিকে আমরা খুব বেশি প্রাধান্য দিয়েছি। একটি মাল্টিপারপাস ইউনিট দেখতে পাচ্ছেন, যেটা ইরেগুলার শেপে তৈরি করা হয়েছে। ইরেগুলার শেপটি দেওয়ার কারণ যাতে খুব বেশি জাম্বল মনে না হয় যদি আমরা এটাকে খুব হেভি ওয়ার্ক করতাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি কন্টেম্পোরারি লুকের বেড আমরা চুজ করেছি। এছাড়া এই ওয়ালটিকে দেখছেন, আমরা লাইট কালারের টেক্সচার ওয়ালপেপার ইউজ করেছি এবং একটু প্রমিনেন্ট করার জন্য একটি সুন্দর আর্ট পিস হ্যাং করেছি। বেডের অপোজিটে আমরা একটি টিভি ইউনিট ক্রিয়েট করেছি। টিভিটা মাস্টার বেডরুমে ডিমান্ড করে। আমরা এটাকে ডিজাইন করেছি কিছু পাঞ্চের মাধ্যমে, যেন একটু ড্রামাটিক লুক আসে। এবং টিভিটা হ্যাং করেছে ওয়ালে, কিন্তু নিচে কিছু ইউনিট আছে যা ওনারা মাল্টিপারপাস হিসেবে ইউজ করতে পারবে। আমরা এখন আছি বাচ্চাদের রুমে। যেহেতু বাচ্চার রুম, এজন্য আমরা এই রুমটিতে একটু ভিন্ন মাত্রা যোগ করেছি অন্য কালার চুজিং এর মাধ্যমে। আমরা এখানে পিঙ্কের প্রাধান্যটা বেশি দিয়েছি। ড্রেপারিজে আপনারা দেখছেন পিঙ্কের প্রাধান্যটা অনেক বেশি। বাচ্চাদের রুমেই আমরা একটি বড় ওয়াল পেয়েছি। এতে আমরা লাইট টেক্সচার ফ্লোরাল একটি ওয়ালপেপার ইউজ করেছি। এখানে একটি মাল্টিপারপাস ইউনিট আছে, যেখানে বাচ্চাদের টয়স ওনারা রাখতে পারেন, এবং একটি আর্ট পিস ঝুলানো হয়েছে যেটা সেন্টার অফ ফোকাস। এখানে একটু অনেক বেশি উজ্জ্বল কালার এই ঘরটিতে, শুধুমাত্র এখানেই এত লাউড একটি কালারের আর্ট পিস দেওয়া হয়েছে, শুধুমাত্র সেন্টার অফ ফোকাসটা ধরে রাখার জন্য। দেখছিলেন অসাধারণ গৃহকাব্যের এক অনবদ্য চিত্র। এবারে আপনার পালা। আপনার গৃহকোণ যদি আমাদের এই আয়োজনে যোগ করতে চান, তাহলে ঘরের ছবি আপলোড করুন facebook.com/roxypaints limited পেজে, অথবা ভিজিট করুন www.roxypaints.com। এছাড়া অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের কাছে লিখে পাঠান এই ঠিকানায়। পরিচালক রক্সি রঙের মেলা, 4 দেয়ালের কাব্য, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ইমেইল cdkabbo@yahoo.com। জনপ্রিয় তারকাদের নিয়ে থাকে সাধারণ মানুষের অনেক কৌতূহল। জানতে চায় তার ব্যক্তিগত জীবনের নানা দিক। ব্যতিক্রম হয় না ঘরের বেলাতেও। প্রিয় তারকার ঘরটি কেমন, হাজারো ব্যস্ততার মাঝেও ঘরটিকে কিভাবে গুছিয়ে রাখেন, এর সম্পর্কে জানতে এখন কথা শুনবো একজন প্রিয় তারকার আলাপচারিতায়। একটুকু কথা শুনি এই পর্বে। প্রিয় দর্শক, আজকের 4 দেয়ালের কাব্যে আপনাদের জন্য রয়েছে একটি সারপ্রাইজ। হ্যাঁ, আমাদের খুবই প্রিয় একজন মানুষকে আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি এই মঞ্চে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রথিতযশা নজরুল সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা। স্বাগতম, কেমন আছেন? ভালো আছি। সবসময় একটা কথা বলতে হয়, এতটা গোছানো, এতটা পরিপাটি ভাবে আপনি নিজেকে উপস্থাপন করেন, এই সৌন্দর্যের রহস্য কি? এমনি তো আমি একটু গোছানো ঠিকই, অনেক বেশি অগোছানো থাকলে খুব
খুব কষ্ট হয়, অসুবিধা হয় সংসারের মধ্যেও, কিন্তু চলাফেরা করতে, রান্না করতে, বাইরে কাজ করতে, যারা আমরা অনেক কাজ করি জি। তাদের জন্য খুব মুশকিল হয়। তার মানে বোঝাই যাচ্ছে আপনার বাড়ি, আপনার ঘরটাকে আপনি হ্যাঁ, খুব সুন্দর করে গুছিয়ে রাখেন। ঠিক। আপনার কাছে নিজের ঘরটাকে আপনি কেমন দেখতে চান? আমার নিজের, ধরো আমি ছোটকাল থেকে স্বপ্ন কাজ করে যে আমার বাড়িটা বা যেখানে আমি থাকবো সেখানে এমন একটা পরিবেশ থাকবে। ধরো আমি গান করি, গানের জন্য একটা জায়গা থাকবে। আমি লেখালেখি করি, লেখালেখার জন্য একটা জায়গা থাকবে। হ্যাঁ, রান্না বান্না করি, তার মশলা যা লাগে সেটা আমার ঠিক হাতের খুব কাছেই থাকবে। জি। তারপরে আমি যদি কোনো একটা সময় চাই যে একটু সবুজের সঙ্গে আকাশের সঙ্গে মিশে চা খাবো, একটা জানলার একটা কর্নার হাতে ওরকম পছন্দ করে নিলাম। তো আমি এখন যে পাশে থাকি সেটা ঠিক সেরকমই। আচ্ছা। আর আরেকটা জিনিস, আমার ছেলে মেয়ে হওয়ার পর থেকে, বিয়ের পর থেকে ছেলে মেয়ে হওয়ার পর থেকে ভাবলাম যে ওদেরকে নিয়ে আমার বাড়িটা কেমন হবে। এটা খুব আশ্চর্য একটা ঘটনা। কি শুনি আমরা? যেমন প্রথমে ওরা জন্মের পর থেকে আমার বাড়িতে কোনো কাঠের কোনো ফার্নিচার ছিল না। আচ্ছা আচ্ছা। এটা কি তারা যাতে কোনো রকম আঘাত না পায়, এটা কিন্তু আমার নিজেরই মানে মাথার মধ্যে জিনিসটা করেছিল। তখন আমার ঘরে ম্যাট্রেস থাকতাম, আমি আমারটা, বাচ্চাদেরটা, এমন জিনিস যে ওরা হুট করে হাঁটতে হাঁটতে ধাক্কা খেয়ে যেন কোনো জিনিস সঙ্গে ধাক্কা না পায় এরকম। ওরা যখন একটু বড় হলো তখন আমার সারা বাড়িতে বেতের ফার্নিচার ছিল। আচ্ছা। যে বেতে অতখানি আঘাত তাও লাগতে পারে, কিন্তু লাগে। তারপরেও আমার বসার ঘরে সোফা সেট আমি কোনো জীবনে করিনি, এখনো নাই। এটাও খুব সুন্দরভাবে আয়োজন করা সম্ভব আমার মনে হয়। এবার ইদানিং এই ডিজাইনটাও সবার এটা তো ফ্যাশন, এখন তো ডেকোরেশন অনেক কিছু হচ্ছে। তুমি মশলা রাখার জন্য যদি মাটির হাঁড়ি রাখো কিংবা প্লাস্টিকের রাখো, তাও তো অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। বিভিন্ন ধরনের বিভিন্ন মেটেরিয়ালস এর পাওয়া যাচ্ছে। আচ্ছা, যেহেতু আপনি বলছিলেন যে আপনার বাড়িতে অবশ্যই একটা গানের চর্চা করার জন্য একটা আলাদা রুম দরকার, সেই রুমটাকে আপনি কিভাবে সাজিয়েছেন সেটা একটু জানতে চাই। আচ্ছা, আমি যখন প্র্যাকটিস করি তখন ঠিক দেয়ালের দিকে মুখটা রেখে, অর্থাৎ আমার ফেসিংটা ঘরের মধ্যে ওপেন ফেসিং হবে না। আচ্ছা, সেটার বিশেষ কারণ? এটা প্র্যাকটিসের একটা নিয়ম আর কি, অনেক নিয়ম আছে আমাদের, তো আমি সেগুলো করি আর কি। আচ্ছা, আর গানের চর্চার পাশাপাশি আপনি যেহেতু রান্নাটা নিজের হাতে করেন, আপনি নিজের ঘরটাও গোছান, তো রান্নাঘরটায় বেশ খানিকটা সময় আপনার অতিবাহিত হয়, এবং বেশ খানিকটা বলতে গেলে এই কাজের ফাঁকে যে সময়টা পাচ্ছেন, তো নিশ্চয়ই সেটার প্রতি আপনাকে অনেক যত্নশীল হতে হয়, সেটা যেন প্রপারলি ক্লিন থাকে, হাইজিনের একটা বিষয় থাকে। ওটা নিয়ে যদি কিছু বলতেন। ওটা তো অনেক কিছু। ওটার জন্য আমার বাসার কাজের লোক তাদের সঙ্গে কখনো ক্যাচকাচে হয়ে যায়, কারণ বলি এরকম পরিষ্কার রাখার জন্য হয়তো পরিষ্কার রাখছে না। আপনার বাড়িতে ন্যাচারাল যে আলো, সেই লাইট সোর্সটা কেমন, সেটা আপনি পছন্দ করেন? সেটা আমি পছন্দ করি। আমি খুব একটা বেশি লাইট পছন্দ করি না বাসায়, আমি একটু লাইট এন্ড শেড পছন্দ করি। আর রাত্রেও ডিম লাইট ঘরে জ্বালিয়ে ঘুমানো ওটা করি না, কারণ বাইরের আলো অনেক আছে, আকাশের আলো তো আছে। তো সেই জন্য আমার বাসায় কোনো কর্নারই ডার্ক না। যেখানে যাই না কেন একটা আলোর ছোঁয়া আপনি রেখেছেন বাড়িতে। বাহ, আমার তো খুবই সুন্দর লাগছে শুনেই। আমি একটু কল্পনায় এঁকে নিচ্ছিলাম বাড়িটা কেমন। ছোট বাসা আমার, কিন্তু আমি পছন্দ করি। স্পেশালি আমার ছেলেও কিন্তু এই নেচারের, সবসময় আমার বই পুস্তক সে গুছে দেয়। আমাদের কাপড় চোপড়, আমাদের অনেক বেশি কাপড় চোপড়, অনেক বেশি বই পুস্তক, এবং এটার মধ্যে আবার অনেক সময় আশ্রয় ঢুকে যায় না, পোকা টোকা ঢুকে যায়, একটা বিষয় থাকে। তো বাড়িটা শুধু এমন না যে আসবাবে আমি ভরে দেব, সেখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আছে, সেগুলো আবার যত্ন নেওয়ার প্রতি আমাকে সচেতন থাকতে হবে। সব মানুষদেরই, সব ফ্যামিলিতে এটা করা দরকার অবশ্যই। এবং আপনার যেহেতু সঙ্গীতের একটা বিষয় আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আপনার যন্ত্র যেসব আছে সঙ্গীতে, সেগুলোর দিকেও আপনাকে খেয়াল রাখতে হয়। তবে তো যত্ন নিতে হয় এগুলো, তাই না? আমার ছেলের গিটার আছে, ওর নিজের দুটো গিটার, আমার মেয়ের একটা গিটার, তিনটা গিটার, আমার দুটো হারমোনিয়াম। তাহলে ধরো কত তবলা, বায়া, এই ব্যাগ, এই জায়গায় তো বিরাট জায়গা জুড়ে যায়। সেই জায়গাটাকে সুন্দর করে ম্যানেজ করে রাখতে। আমার হাজবেন্ড সিভিল ইঞ্জিনিয়ার মানুষ, ওর তো নিজের পেপারস অনেক, সব ডিজাইন রোল করে রাখা। মানে বাসার মধ্যে আমার মেয়ে হচ্ছে পেইন্টার, তো ওর ইজেল, পেইন্ট, রং, মানে ছোট বাসাতে জায়গা হওয়া সম্ভব না, কিন্তু তারপরেও যেটা আমাদের এখন নাগরিক জীবনে যেটা মানে করতে হয়, সবার তো অনেক বড় বাড়ি থাকে না, কিন্তু আমাদের যে
আর্কিটেকচার যেটা ডিজাইন হয় বা প্ল্যান হয় ওটা কিন্তু কমফোর্টেবল, ছোট এবং মানে সবার জন্য যেটা সুবিধা হয় সেটা ছোট বাড়ির প্ল্যান করেই করা হয়। আমার বাসায় বইয়ের একটা কর্নার আছে, অনেক বই, ওটার একটা শেলফ বাকি, ওখানে বইটা নিয়ে পড়া বা বইটা নিয়ে দেখা, ওটাও কিন্তু খুব শখের ব্যাপার আমাদের। ওখানে গানের বই আছে, ছেলে মেয়েদের ওদের পছন্দের বই আছে, কিছু নাটক, উপন্যাস বা কিছু ওই ধরনের বইটি থাকে ওদের, তো ওটার জন্য একটা কর্নার করা আছে, সবকিছুর জন্য একটা কর্নার। আমি তো বলতে চাই নিশ্চয়ই পদকের জন্য একটা কর্নার থাকার কথা। ওটা আছে, সবকিছু কিন্তু 10 ফিট বাই 10 ফিটের মধ্যে, এটাই আর কি। তো গানের কথা চলে এসেছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার বাসার বিভিন্ন, আপনি যেভাবে ভাবেন সেটা আমাদের দর্শকের সামনে তুলে ধরেছেন, এবং আমাদের কথোপকথন থেকে আমি নিশ্চিত যে দর্শক বেশ কিছু সাজেশনস পেয়েছেন, জরুরি তথ্য পেয়েছেন। তো কথোপকথন তো শেষ করতে হবে, কিন্তু একটু যদি আপনার কাছ থেকে একটু গান শোনার অনুরোধ আমাদের রয়েছে, সেটা একটু আপনার সামনে রাখলাম। ওই যে তুমি যখন ঘরের কথা বললে তখন কাজী নজরুল ইসলামের একটা গান আছে, স্বপ্নে দেখি নতুন ঘর, কিন্তু ওই রকম ধরনের স্বপ্নটা সবারই থাকে, কিন্তু আজকাল বলতে হবে যে একটু তুমি আমি দুজন তো জীবনের শুরুতে থাকে, পরের দিকে তোমরা আমরা অনেকজন। আচ্ছা, স্বপ্নে দেখি স্বপ্নে দেখি স্বপ্নে দেখি একটি নতুন ঘর, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, বাইরে বকুল বনে কুহু পাপিয়া করে কুজন, বাইরে বকুল বনে কুহু পাপিয়া করে কুজন, তুমি আমি দুজন, স্বপ্নে দেখি স্বপ্নে দেখি স্বপ্নে দেখি একটি নতুন ঘর। বাহ, আপনাকে অশেষ ধন্যবাদ। রক্সি পেইন্টসের সৌজন্যে আপনার জন্য এই উপহার। ও, থ্যাংক ইউ। শুনছিলেন একজন প্রিয় তারকার কথা। এবারে চারুবাক্যের আয়োজনে থাকছে প্রয়োজনীয় কিছু পরামর্শের কথা। ঘরের সৌন্দর্যের মাত্রা আর একটু বাড়িয়ে দিতে ঘরের বিভিন্ন কোণে ব্যবহার করা যেতে পারে মাটির নকশা করা পটারি, আর পটারির মুখে বসানো যেতে পারে ফুলের টব। দেখবেন ঘরটি সেজে উঠেছে অসাধারণ এক দেশজ আমেজে। মানুষের সুন্দর করে ঘর সাজানোর চিন্তা চিরন্তন, তাই যুগ যুগ ধরে চেষ্টা করে আসছে প্রিয় ঘরকে সাজাতে। কিন্তু সমস্যাটি হলো বেশি সুন্দর করতে গিয়ে কিছু ভুল হয়ে যায়। এই ভুল করাটা তার রুচি তো প্রকাশ করেই না, বরং সমস্যা তৈরি করে ফেলে। আমরা চাই না আমাদের প্রিয় ঘরটি পরিণত হোক এক রুচিহীন ঠিকানায়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে, কথা হবে রক্সি রঙের মেলা 4 দেয়ালের কাব্য পাঠে আগামী আলাপনে। সে পর্যন্ত ভালো থাকুন প্রতিটি মুহূর্ত। শুভকামনা সবার জন্য।